আপনারা উঠে যান না, ধৈর্য সহকারে 5 মিনিট বসুন। ধৈর্য সহকারে কতক্ষণ বসবে? এ কথা একেবারে ঠিক কথা যে আমাদের মূল কথা যখন হয় তখন মানুষের ধৈর্য আর থাকে না, না থাকাই স্বাভাবিক। আমরা যারা কথা বলছি সবাই একই কথা বলছি, কিন্তু আমরা জনে জনে বলছি। আসল বিষয়টা হচ্ছে যে আমরা বাবু খানের অনুসারী না, আমরা কালামের অনুসারী না, সেলিমের অনুসারী না, আলতাফের অনুসারী না, আমরা অনুসারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এইখানে জামাত ইসলামের কথা আছে, তারা বলে আমরা রসুলের অনুসারী, আর আমরা হচ্ছে জিয়াউর রহমানের অনুসারী। রসুলের সাথে বর্তমানে আমাদের কারো চরিত্রের মিল রাখা সম্ভব নয়, তার কারণ আল্লাহ তাআলা স্পেশালি ওনাকে সৃষ্টি করেছিলেন, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ওনাকে সৃষ্টি করেছিলেন, যে কারণে তার সাথে আমাদের তুলনা হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সুযোগ আছে কোথায়? আমাদের সুযোগ আছে আমরা যারা এই দেশে বাস করি, এই সমাজে বাস করি, আমরাও রসুলের চরিত্রের পাশাপাশি কতখানি আসতে পারেছি সেইটার একটা তুলনা করা যায়। আমি হয়তো একটু বেশি কাছে আসতে পেরেছি, সেলিম হয়তো একটু তার চাইতে বেশি কাছে 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 যেতে পেরেছে। এর ভিতরে বেছে নিতে হবে যে রসুলের চরিত্র কার ভিতরে একটু বেশি আছে। সেই তুলনায় আমি যদি বলি যে আজকে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই কুরআনী হুকুমত চালু করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ ক্ষমতায় আসার পর, বাংলাদেশ হওয়ার পর, সেই মানুষটি ক্ষমতায় থাকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম সংসদে চালু করেছিলেন। এটা কুরআনী হুকুমতের একটা অংশ। উনি ইসলামী 1962 সালের ইসলামী পারিবারিক আইন চালু করেছিলেন, যেখানে মেয়েদের বৈবাহিক অবস্থা আছে, মেয়েদের সম্পত্তির ভাগের ব্যবস্থা আছে। ইসলামিক এবং আইন অনুযায়ী, কুরআনের আইন অনুযায়ী চালু করেছিলেন। ওনার সময় জামাতে ইসলাম ওনার সাথে একটা সময় জামাতে ইসলাম বিভিন্ন জনের সাথে জোট করেছে, যখন যেখানে যাওয়া দরকার সেখানে গেছে। জামাতে ইসলাম বলে নারী নেতৃত্ব হারাম। তারা এক সময় খালেদার সাথে যোগ দেয়, এক সময় হাসিনার সাথে যোগ দেয়, সেটা হারাম না, তখন সেটা হারাম হয় না।